নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ব্যস্ত আছে। এর মধ্যে যুবশক্তির কিছু নতুন আপডেট জানা যাচ্ছে। সেই আপডেটগুলো কি কি, ফর্ম ফিল আপের প্রয়োজনীয় নথি থেকে শুরু করে কারা কারা আবেদন করতে পারবেন এবং সরকারি ওয়েবসাইটে কি এখন দেখা যাচ্ছে তার সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে আপনাদের প্রথমে দেখিয়ে দিই এই পোর্টালে কি কি আপডেট দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তি পোর্টালের মধ্যে আমি এখন লগ ইন করেছি। এই যুবশক্তি পোর্টালটি বর্তমানে এখন আপডেটের পর্যায়ে রয়েছে। এটি এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। এই পোর্টালের নিচের দিকেই চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে চারটে অপশান: অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশেস এবং ডিপার্টমেন্ট রিপোর্টস। এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের মাধ্যমে আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন, তারপর আপনাদের ফর্মটি কোন পর্যায়ে রয়েছে তার স্ট্যাটাস দেখার জন্য এই অপশানটা কার্যকর হবে। তাই যখন আপনাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে তার স্ট্যাটাস চেক সমস্তটাই আমি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। এবার আপনারা যদি এর পরের পেজে যেতে চান, অফিসিয়াল লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা পরের পেজে চলে যাবেন। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী বলে এখানে লেখা আছে। এর দ্বারা জানা যাচ্ছে পোর্টালটা এখনও কার্যকর হয়নি, তাই পূর্বের প্রকল্পের নামটাই এখনও রয়ে গেছে। এবার এখানে অফিসিয়াল লগ ইনে যদি আপনারা এখানে সমস্ত কিছু ডিটেলস ভর্তিও করেন, এখানে যে লেখা আছে এন্টার 6 ডিজিট সিক্রেট পিন, এখানে সিক্রেট পিনটাই বা কী আমরা এখন সেটাই জানি না। সেটা জানার জন্য আগে ফর্ম ফিল আপের আবেদন করতে হবে। সেখানে যে অ্যাকনলেজমেন্ট পেজটা আপনাদের দেওয়া হবে, সেই পেজেতেই একটা সিক্রেট পিন থাকবে, সেই সিক্রেট পিনটা এখানে বসাতে হবে। কিন্তু সেটা ফর্ম ফিল আপ না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত আপনাদের সম্পূর্ণ বলা যাচ্ছে না। তাই এর আপডেট হলেই আমি আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব। এরপর আপনাদের দেখিয়ে দেব এই যুবশক্তির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তাতে কারা কারা পাবেন এবং কারা কারাই বা পাবেন না, সেই সমস্তটাই আমি আপনাদের এবার একটা পেজের মধ্যে দিয়ে দেখিয়ে দেব। সমস্তটাই অথেন্টিক এবং সমস্তটাই সরকারি ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করেছি। তো চলুন দেখে নিন কী কী নথিপত্র লাগবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই বা কী। কারা কারা ৩,০০০ টাকা পাবেন? ১ নম্বরে বয়স ২১ বছরের ঊর্ধ্বে হতে হবে। ২১ বছর থেকে পূর্বের সরকারের যে ছিল ২১ বছর থেকে তারপর পরবর্তী ৫ বছর পর্যন্তই হবে। সেই ক্রাইটেরিয়াটি বর্তমানে সরকার তুলে নিতে চলেছে। এখন ২১ বছর থেকে আপনাদের বয়স হলেই হবে এবং তারপর আপনাদের চাকরি পাওয়ার আগে পর্যন্ত সে যত বছর বয়সী হোক না কেন আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে ন্যূনতম 10th পাস হতে হবে, অর্থাৎ আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই হতে হবে এবং কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরি থাকলে আপনারা এটি পাবেন না এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। বর্তমান সরকার ডিবিটির মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, তাই ডিবিটি লিঙ্ক না থাকলে আপনারা এই প্রকল্পের ফর্ম ফিল আপ করেও কোনো রকম টাকা পাবেন না, তাই ডিবিটি লিঙ্কটা আগে থেকেই করে রাখবেন। কোনো সরকারি ভাতার সাথে যদি আপনারা আগে থেকে যুক্ত থাকেন, অর্থাৎ যদি কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার পর আর কোনো রকম সরকারি প্রকল্প তারা পাবেন না। অর্থাৎ এই যুবশক্তির আবেদন করলে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার সাথে আবার এই যুবশক্তির ৩,০০০ টাকা কোনো মতেই পাবেন না। তাই যে কোনো একটি প্রকল্পেই আবেদন করুন, নতুবা দুটি প্রকল্পে আবেদন করলে আপনাদের ফর্মটিও বাতিল হতে পারে। এবার আপনারা যদি কোনোভাবে আয়কর দিয়ে থাকেন, অর্থাৎ ট্যাক্স পেয়ার হলে আপনারা এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র বেকারদের জন্যই এই প্রকল্পটি। ট্যাক্স পেয়াররা আবেদন করলে তাদের ফর্ম রিজেক্ট হবে। এরপর কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে তা আপনাদের জানিয়ে দিই। এই প্রয়োজনীয় নথিপত্র সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা মন দিয়ে এখানটা দেখবেন। ১ নম্বরে আধার কার্ড। পরিচয়পত্র হিসেবে আপনাদের আধার কার্ডটি দিতে হবে এবং খেয়াল রাখবেন যেন মোবাইল নাম্বারটির সাথে আধার নম্বর যুক্ত থাকে, যে মোবাইল নাম্বারটা আপনারা ফর্ম ফিল আপের সময় ফর্মে দেবেন। এরপর ভোটার কার্ড। আপনাদের ভোটার কার্ডটা
অবশ্যই দিতে হবে। আপনারা ভোটার কার্ডের পরিবর্তে পাসপোর্টও দিতে পারেন, কিন্তু পাসপোর্টটাকে আপনারা প্রেফার করবেন না, আপনারা ভোটার কার্ডটাকেই বেশি প্রেফার করবেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনাদের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা তা বার্থের পরিচয়পত্র হিসেবে আপনাদের দিতে হবে। আপনাদের বার্থ সার্টিফিকেট থাকলে আপনারা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন। তো মাধ্যমিকের রেজাল্টের কথা তো আমি আগেই বলে দিলাম। এবং পাসপোর্ট সাইজ ফটো আপনাদের বানিয়ে রাখবেন, যেন পাসপোর্ট সাইজ ফটোটা রিসেন্ট হয়। পুরনো কোনো পাসপোর্ট সাইজ ফটো আপনারা ব্যবহার করবেন না। ব্যাংকের পাসবুক, অর্থাৎ যে ব্যাংকের পাসবুকের পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এই সমস্ত লেখা থাকে, সেই ব্যাংকের পাসবুকের প্রথম পাতাটি আপনারা ওখানে দিতে হবে এবং খেয়াল রাখবেন যেন সেখানে আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বরটা অত্যন্ত স্পষ্ট হয়। এগুলো ছাড়া ব্যাংকে টাকা ঢোকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এরপর কাস্ট সার্টিফিকেট, আপনারা যদি এসসি এসটি অথবা ওবিসি কাস্ট থেকে বিলং করেন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। পর ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটা এখনও পর্যন্ত বাধ্যতামূলক নয়। সরকারিভাবে ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে এই ফর্ম ফিল আপ চালু হতে পারে জুন মাসের শেষ সপ্তাহ থেকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। তাই ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথেই আমি আপনাদের জানিয়ে দেব কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক এবং কোনোভাবে যদি নথিপত্রের পরিবর্তন ঘটে সে সম্বন্ধেও ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ।